যেই সমস্ত লোকদের ঈমান পাওয়ারফুল হয়, তাদের ঈমান পাওয়ারফুল হওয়ার কারণে যুগ যুগ ধরে জালেম গোষ্ঠী তাদের উপর জুলুম করে, ঠিক কিনা? এখনো এটা ইতিহাসের বুকে এখনো আছে। যেই ব্যক্তির ঈমান যত বেশি, যেই ব্যক্তির ইসলামের জন্য খেদমত যত বেশি, যেই ব্যক্তির দ্বীনের জন্য কুরবানি যত বেশি, সেই ব্যক্তির জালেমের জুলুমও এখনো বেশি, ঠিক কিনা? এজন্য দেখা যায় যুগ যুগ ধরে নিরপরাধ অসহায় নিঃস্ব আলেমরা কোনো অন্যায় না করেও একমাত্র ঈমানের কারণে, ঈমানের দাওয়াতের কারণে, ঈমানের দাবির কারণে, ঈমানি মিশন সমাজের মধ্যে বাস্তবায়নের কারণে নিরপরাধ আলেমরা যেমন যুগ যুগ ধরে জালেমের জুলুমের মুখোমুখি হয়েছে, এখনো নিরপরাধ অনেক নিঃস্ব আলেমরা জালেমের জুলুমের মুখোমুখি হয়ে এখনো কারাগারে আবদ্ধ আছে, বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে একটা দৃশ্য আপনারা দেখেছেন, অলরেডি সমগ্র পৃথিবীর মধ্যে বিষয়টা ভাইরাল হয়ে গিয়েছে। আমাদের সকলের হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তিনি যখন আদালত থেকে পিজন ভ্যানের মধ্যে যখন ওনাকে উঠানো হয়েছে, ওনার ছাত্ররা বুখারী শরীফের মতো কিতাব নিয়ে ওনার পিজন ভ্যানের পিছনে দৌড়াতে শুরু করলো। হুজুর ভিতরে থেকেই বুখারী শরীফের প্রথম হাদিসের দর্শ দিয়েছেন। আল্লাহু আকবার! এটাই হলো ইমানদারের ঈমানি চেতনা। এবং হযরত মামুনুল হক, আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি ঈমানি চেতনা বলতে একটা কথাই বলেছিলেন, আমি আমার মুক্তি চাই না, আমি সত্যের মুক্তি চাই। আমরা আজকের এই মাহফিল থেকে বলে দিতে চাই, কে অপরাধী কে নিরপরাধী এটা দেখার বিষয় নয়, যে সত্য সেই যেন মুক্তি পাই, বলেন ঠিক কিনা? আমাদের এই বিশ্বাস আছে। আমরা এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে দোয়া করি, সমস্ত আলেম যারা নিরপরাধ আজকে জেলখানায় যারা আবদ্ধ আছে, বন্দী আছে, অচিরেই তারা মুক্ত বাতাসে আসবে ইনশাআল্লাহ। যুগ যুগ ধরে হয়ে আসছে ইমানদারের উপর ঈমানি পরীক্ষা যত বেশি হয়েছে, যেই জমিনে ইমানদারের রক্ত পড়েছে, যেই জমিন ইমানদারের রক্তে রঞ্জিত হয়েছে, সেই জমিন ইসলামের পতাকা তলে ইমানদারের হাতে এসেছে, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, এখন আমাদের কাজ হলো কি? আলহামদুলিল্লাহ ঈমান তো আমরা এনেছি। আমি যেই কথাটা বলতেছিলাম, ঈমান এনেছি আলহামদুলিল্লাহ। আমাদের উপর ঈমানের কারণে, ঈমানি কথাগুলো বলার কারণে, শোনার কারণে, ঈমানি মিশন সমাজে বাস্তবায়ন করার কারণে আমাদের উপরও জুলুম, অত্যাচার, নির্যাতন আসতে পারে। আমার জীবনকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে, আমাকে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলাতে পারে, আমাকে গরম টকবকে তেলের মধ্যেও ফলাতে পারে, আমার সন্তানাদির জীবন পর্যন্ত বিষণ্ণ হতে পারে। মনে রাখতে হবে, ইমানদারের কাছে তার জীবনের চেয়ে, তার সন্তানাদির চেয়ে, তার জীবনের সব কিছুর চেয়ে দামি হলো ঈমান, ঠিক কিনা? ইমানদার যুগ যুগ ধরে ইতিহাস, ইমানদার নিজের জীবন দিয়েছে, ঈমান ছাড়েনি। ইমানদার ফাঁসির দড়িতে ঝুলে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, করাতের আঘাতে দ্বিখণ্ডিত হয়েছে, ঈমান ছাড়েনি। টকবকে তেলের মধ্যে পড়ে নিজেকে ভাজা করে ফেলেছে, ঈমান ছাড়েনি। সন্তানাদি পর্যন্ত কুরবানি উৎসর্গ করে ফেলেছে, ঈমান ছাড়েনি। মুমিন মুসলমান ও গাইবান্দার যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে, ইসলাম নিয়ে এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্যই বাঁচবো, বলেন ঠিক কিনা? জবান দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? যতদিন জবান থাকবে, জবানের শক্তি থাকবে, একজনেরই বরত্ব আমরা বর্ণনা করব, তিনি কে? এজন্য ঈমানের জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। কোন ক্ষেত্রে? ঈমান তো এনেছি, মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমানকে, এই ঈমানের উপর ইস্তেকামাত থাকা লাগবে। ইস্তেকামাত আলাল ঈমান যেটাকে বলা হয়, ঈমানের উপর দৃঢ় থাকা লাগবে। যদি দৃঢ় থাকতে পারি, ঈমানকে নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলেই দেখা যাবে আলহামদুলিল্লাহ মরার সাথে সাথে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহান। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
ওই সমস্ত লোক যারা ইমানদার, যারা বলে আমরা ইমান এনেছি, ইমান আনার পাশাপাশি যারা নেক কাজ করে, ভালো কাজ করে, দুইটা শর্ত যারা পূরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস এটা কেমন জান্নাত? সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2790 নাম্বার হাদিস। 2790 নাম্বার হাদিসের বর্ণনায় নবীজি বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে। ফাইন্নাহু আলাল জান্নাতি ওয়া আওসাতুল জান্নাহ। জান্নাতুল ফিরদাউস এটা জান্নাত সমূহের মধ্যে সবচেয়ে উচ্চ তবকার, সবচেয়ে উচ্চ মানের জান্নাত। শুধুমাত্র তাই না, ওয়া ফাওকাহু আরশুর রহমান। জান্নাতুল ফিরদাউসের ঠিক উপরে বরাবর হলো আল্লাহ পাকের আরশ। বান্দা যখন ইচ্ছা করবে, যখন চাইবে আল্লাহকে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য শর্ত আমাদের দুইটা, ঈমান এবং নেক আমল। এই দুইটা যদি আমরা শর্ত পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদেরকে যিনি পুরস্কার স্বরূপ জান্নাতুল ফিরদাউস দিবেন তিনি কে? এজন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আমাদেরকে অবশ্যই মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত আলাল ঈমান, ঈমানের উপর অবিচল থাকা লাগবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী খুঁজে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা, নবীজির কাছে কষ্ট সহ্য করতে না পেরে অভিযোগ করতে আসলেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন না, একটু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন না কেন আমাদের জন্য? এই জুলুম অত্যাচার আমাদের তো আর সহ্য হয় না। আল্লাহর রাসূল তখন হযরতে খাব্বাবকে বললেন, খাব্বাব, তাড়াহুড়া করতেছো কেন? ও খাব্বাব, তাড়াহুড়া করো না। قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له فيؤخذ فيها فيجعل فيها فيوضع على رأسه فيجعل نصفين। নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী ইমানদার যারা ছিল, ইমানের কারণে তাদেরকে বন্দী করা হতো, গর্ত করে গর্তের মধ্যে তাদেরকে রাখা হতো। ওই গর্তের মধ্যে রেখে তাদের মাথার উপর করাত রেখে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ফামা ইয়াসুদ্দুহু আন দীনিহি। এক মুহূর্তের জন্য তারা দিন থেকে, ঈমান থেকে সরে যেত না। আল্লাহু আকবার। হাতে আমার লম্বা সময় নেই, সূরা বুরুজের তাফসীরটা আপনারা পড়বেন। সূরা বুরুজের তাফসীরের মধ্যে যে ঘটনা বর্ণিত হয়েছে, এক ইমানদারের ঈমানি চেতনাবোধের ঘটনা। ইমানদার ব্যক্তিরা এই কথা, এই ঘটনা শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এটা যেমন সূরা বুরুজের তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসির পড়তে পারেন, অথবা তাফসীর রুহুল মাআনি, তাফসীর মারিফুল কোরআন পড়তে পারেন। এবং সহিহ মুসলিমের হাদিসের মধ্যে লম্বা হাদিস, হাদিসের সংখ্যা হলো 7703 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যেও বিস্তারিত এই ঘটনা বর্ণিত হয়েছে। একজন ইমানদার একজন নয়, শুধু দুইজন ইমানদার, তারা ইমানের জন্য নিজের জীবন দিয়েছেন, ইমান ছাড়েননি। এবং একজন আব্দুল্লাহ বিন তামের, যার নাম ছিল, সে অবশেষে নিজের জীবন দিয়ে দিয়েছে, তারপরও ইমান ছাড়েনি। কিন্তু তার জীবনটা দেওয়ার কারণে সেই তৎকালীন ইয়ামানের হাজার হাজার অমুসলিম তার এই জীবন দেওয়ার দৃশ্য দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহান। ইমানদারের ঈমান জীবন দিতে পারে ইমানদার ঈমানি পথে, তবে তার জীবনটা এই পথে দেওয়া লাগবে যেই পথটা হলো ঈমানের পথ। যখন এমন পথে তার জীবন দিবে, তখন অন্য অন্য অমুসলিম এই দৃশ্য দেখে তখন আল্লাহর প্রতি, ইসলামের প্রতি তারা আরো ধাবিত হবে। সুবহান। এজন্য ঈমান এবং আমলের সাথে আমাদেরকে থাকতে হবে। আর আমল সমূহের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আর শ্রেষ্ঠ আমল হলো দান সদকা। রমজানে আলহামদুলিল্লাহ দেখা গিয়েছে প্রায় মসজিদগুলোর মধ্যে, গ্রাম থেকে গ্রাম, ছোট্ট ছোট্ট মসজিদগুলোর মধ্যেও দেখা গিয়েছে রমজানে, আমরা এই রমজানে, বিগত রমজানে 5টা জুমা পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, 5টা জুমা আমরা পেয়েছি। প্রায় মসজিদেই দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ দান বাক্সের টাকার সংখ্যাটা অন্য অন্য জুমায় থেকে কম ছিল না বেশি ছিল? সব মসজিদে, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, সব মসজিদে বেশি ছিল। কেন? মানুষের দিল নরম হয়েছিল, মানুষ ঈমানের প্রতি, মানুষ আমলের প্রতি আগ্রহ হয়েছিল। কেননা মূল শয়তান তো বন্ধ ছিল, এতটা মানুষকে ধোঁকা দিতে পারে নাই। মানুষকে তো আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, কেন দিবি, দিলেই তো খরচ হয়ে গেল, জমা রাখ, জমা রাখ, তোর কাজে লাগবে, তোর সন্তানাদির কাজে লাগবে, তোর সামনে বিপদ আপদ আসতে পারে, কাজে লাগবে। ওই শয়তান তো আর এই ধোঁকা দিতে পারে নাই। মনের মধ্যে কেমন জানি আগ্রহ জেগেছিল, না রমজান মাস 1 টাকা দিলে 70 টাকার সওয়াব পাওয়া যাবে। এটা কি শুধু রমজানের জন্যই সীমাবদ্ধ থাকবে অভ্যাসটা, না বাকি 11 মাসেও চলবে?
একটু জোরে বলেন। শুধুমাত্র এটা সীমাবদ্ধ থাকবে না, 11 মাসেও চলবে, সব সময়। রমজানের রোজা চলে গেছে, বাকি এই মাসে কি আমাদের জন্য বা অন্য কোনো মাসে কি আমাদের আর কোনো রোজা নেই? যদিও ফরজ নেই, ওয়াজিব নেই, কিন্তু সুন্নত নফল রোজা তো আমাদের জন্য আছে। এই যে শাওয়াল মাস চলতেছে, শাওয়ালের 6 রোজার ব্যাপারে ফজিলত আছে। মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা যে রাখলো সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। তো আমাদের রমজান চলে গেছে, আমাদের রোজার ধারাবাহিকতা কি চলে গেছে? রমজান চলে গেছে, যেরকম জামাতে উপস্থিত হয়েছিলাম এটা কি আমাদের বন্ধ হয়ে যাবে? রমজান চলে গেছে, যেরকম তাকওয়া অন্তরে ছিল সেটা যেন বন্ধ না হয়। রমজান চলে গিয়েছে, তাতে কি হয়েছে? রমজানে যে একটা দানে অভ্যস্ত হয়েছিলাম সেটাও যেন আমাদের বন্ধ না হয়, সেটাও যেন আমাদের অব্যাহত থাকে। সুবহানাল্লাহ, সেটাও যেন অব্যাহত থাকে। যদি থাকে তাহলে কি হবে? এই দান সদকা করার দ্বারা যেমন আল্লাহর কাছে আমরা পুরস্কৃত হব, আল্লাহ যেমন পুরস্কার দান করবে, জীবনের বিপদ আপদ মুসিবত যিনি দূর করে দিবেন তিনি কে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ওয়াকিয়া উল্লেখ করেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি ওয়াকিয়া উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বান্দাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছেন, ও আমার বান্দারা, দুনিয়াতে যদি তোমরা একটা ভালো কাজ করো এটার প্রতিদান নগদ দুনিয়াতে আমি আল্লাহ 10 গুণ দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া উল্লেখ করেছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় ওনার স্বামীর কাছে আবেদন করলেন, ও প্রাণের স্বামী, আমি তো অসুস্থ, আমার কাছে বড় মন চাচ্ছে একটা আনার খেতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, আনার কেনার মতো সামর্থ্য নেই, তৌফিক নেই, তারপরও স্ত্রীর মনের ইচ্ছা পূরণের জন্য সারাদিন কষ্ট করে কাজ করে আনার ক্রয় করে যখন বাড়ির পথে রওনা দিয়েছেন, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক হযরতে আলীকে লক্ষ্য করে বলে, ও আলী, তুমি আমাকে দান করো, আল্লাহ তোমাকে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। রাস্তার ভিক্ষুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আলী, আমি 3 দিন যাবৎ ক্ষুধার্ত আছি, আমি জানি তোমার কাছে একটা আনার আছে, তুমি যদি আমাকে ওই আনারটা দাও, আনার খেয়ে যদি আমি আমার ক্ষুধা নিবারণ করি তাহলে আল্লাহ তাআলাও তোমার অভাব অনটন দূর করে দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, আমার কাছে আনার আছে এই ফকির জানলো কিভাবে? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো, যখন গরিব মিসকিনরা তোমাদের কাছে হাত পাতবে তাদেরকে খালি হাতে তোমরা ফিরিয়ে দিও না। হযরতে আলী আনারটা বের করে বললেন, ও ভাই, তুমি যেমন ক্ষুধার্ত, আমার স্ত্রীও কয়েকদিন যাবত অসুস্থ, আমার কাছে আবেদন করেছে একটা আনার খাওয়ার জন্য, আমি একটা আনার ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি অর্ধেক আনার খাও, বাকি অর্ধেক আনার আমি আমার স্ত্রীর জন্য রেখে দিলাম। রাস্তার ফকির ভিক্ষুক অর্ধেক আনার খেয়ে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করল। ডাক দিয়ে হযরতে আলীকে বলল, ও আলী, তোমার দেওয়া অর্ধেক আনার খেয়ে আমার কাছে কেমন জানি সুস্থতা অনুভব করতেছি, যদি বাকি অর্ধেক আনারও তুমি আমাকে দিয়ে দাও, হতে পারে এই আনারটা খেয়ে আমি পুরাপুরি সুস্থ হয়ে যাব, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে এই আনারটাও দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেক আনারও ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। পুরাপুরি আনারটা খেয়ে ভিক্ষুক হযরতে আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। কিন্তু যাই হোক, মনটা খারাপ, স্ত্রী আবেদন করেছিল, চেয়েছিল আনার খাওয়ার জন্য, খালি হাতে বাড়িতে ফিরে গেলেন। যাবার পরে দেখলেন প্রাণ প্রিয় স্ত্রী ঘরের দরজার সামনে দাঁড়িয়ে স্বামীর জন্য অপেক্ষমান আছে। স্বামীর সামনে একটা মুস্কি হাসি দিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, হয়তো কোনো নেকের কাজ, ভালো কাজ আপনি করেছেন, যার উসিলায় আল্লাহ আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছে। ঘরের মধ্যে ঢুকে যখন স্বামী স্ত্রী দুইজনে বসে গল্প গুজব করতেছিলেন, এমন সময় নবীজির সবচেয়ে বড় বৃদ্ধ সাহাবী, 250 বছর বয়স ছিল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন।
ঘরের দরজার মধ্যে করাঘাত করে বললেন, ভাই আলী তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, মাথা থেকে আমার ঝুড়িটা নামান, এই ওজন আমি আর সহ্য করতে পারছি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, আসার পরে ঝুড়িটা নামালেন। হযরতে সালমান ফারসি হযরতে আলীকে বললেন, ভাই আলী, নবীজির কাছে একজন মদিনার মহিলা তার আনার গাছের আনার হাদিয়া এনেছে, নবীজি এই হাদিয়াগুলো তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। বড় আশ্চর্যের বিষয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারগুলো গুনতে লাগলেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে আনারগুলো গুনার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ শেষ করে পড়ে দেখলেন 9টা আনার হয়। আনারগুলো আবার ঝুড়ির মধ্যে রেখে দিলেন। হযরতে আলী হযরতে সালমান ফারসিকে ডাক দিয়ে বললেন, ভাই আপনি মন খারাপ করবেন না, এই হাদিয়াগুলো আমার বাড়ির জন্য নয়, হয়তো অন্য কোনো বাড়িতে বিশ্বনবী পাঠিয়েছে, আপনি আমার কাছে ভুলে এসেছেন। তখন হযরতে সালমান ফারসি চাদরের নিচ থেকে আরেকটা আনার বের করে 10টা আনার পূর্ণ করে ফেললেন এবং বললেন, আমি নিশ্চিত ভেবেছিলাম 10টা আনারই কেন আপনার বাড়িতে পাঠিয়েছে, মূল ঘটনা যাচাই করার জন্য একটা আনার গোপন রেখেছিলাম, এবার আপনি মূল ঘটনা বলেন। হযরতে আলী বলেন, আল্লাহ পাকের ওয়াদা, আমার জন্য একটা করলে আমি আল্লাহ দুনিয়াতে নগদ 10টা দিব। একটা আনার ফকিরকে আল্লাহর জন্য দান করেছি, হাদিয়া আসলে 9টা আসবে না, 10টাই আমার ঘরের মধ্যে আসবে। সুবহানাল্লাহ। এজন্য দান করলে আমার লাভ না লস? একটু জোরে বলেন, লাভ না লস? এই যে বললাম ঈমান আর আমল, এটাও তো একটা আমল দান করা। এই যে বললাম ঈমান আর আমল এবং ভালো কাজে সাহায্য সহযোগিতা করা, এটাও তো একটা আমল। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে তোমরা পরস্পরকে, তাকওয়ামূলক কাজে, ভালো কাজে পরস্পরকে সাহায্য করো, খারাপ কোনো কাজে, গুনাহের কাজে, পাপাচারের কাজে পরস্পরকে সাহায্য করো না। এবার আপনারা আমাকে বলেন, সবাই বলবেন দলমত নির্বিশেষে, এই যে আপনাদের এলাকার যুব সংগঠন হিলফুল ফুজুল যুব সংগঠন ভাইরা আজকের যে এই যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, এমন একটা সময় আপনি খোঁজ নিয়ে দেখেন অনেক এলাকার যুবক ভাইরা গানের অনুষ্ঠান করতেছে, অনেক এলাকার যুবক ভাইরা পিকনিকে গিয়ে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত, কিন্তু আপনাদের এই এলাকার যুব সমাজ হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল শোনার আয়োজন করেছে, এত সুন্দর ব্যবস্থা করেছে। ভালো কাজ করেছে না খারাপ কাজ? সবাই জুড়ে বলেন, ভালো না খারাপ? এবং আপনারা কি চান যে এই হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিলটা প্রতি বছরই হোক? এটা কি আপনারা চান? সবাই চান? সবাই আমরা খুশি তো এই কাজে? তো সবাই চাইলে আমাদের সবাইকেই পরস্পরকে সাহায্য করা লাগবে। যার যেভাবে সামর্থ্য আছে, শক্তি দিয়ে পারলে শক্তি দিয়ে, পরামর্শ দিয়ে পারলে পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে যাদের সামর্থ্য আছে টাকা পয়সা দিয়ে করব। যার যেভাবে সামর্থ্য আছে, তৌফিক আছে, আমরা এই কাজটা ধরে রাখার জন্য এই হিলফুল ফুজুল যুব সংগঠনের এই যে তাফসিরুল কোরআন মাহফিল এটা শুরু হয়েছে, আগামী বছর, পরের বছর আরো বড় আকারে, আরো ভালোভাবে যেন হয়, এটা আমরা সবাই চাই না ইনশাল্লাহ? আমরা দোয়া করি এই হিলফুল ফুজুল যুব সংগঠন এই এলাকার জন্য সেই কাজগুলো করুক যে কাজগুলো নবীর সাহাবীরা, যাদের সংগঠনের নামও ছিল হিলফুল ফুজুল, আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুজুল, যেটা আমরা বাংলায় বলি হিলফুল ফুজুল, নবীজি এই সংগঠন করে বলেছিলেন আজ থেকে কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন হবে না, গরিব অসহায়দের উপর কোনো অন্যায় অনাচার চলবে না, সমাজের যে কোনো সহযোগিতামূলক কাজে সবাই এগিয়ে যাবে। এই হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে এটা আমি শুনতে পেরেছি। সামনে আরেকটা ঈদ আসতেছে, কোরবানির ঈদ, গরিব অসহায় মানুষদের পাশে ভাইরা দাঁড়াবে এবং এরকম সমাজসেবামূলক কাজগুলো ভাইরা করবে। বিভিন্ন সময় আমাদের দেশের বিভিন্ন জায়গায় মানুষ বড় বিপদে পড়ে যায়। এই যে দেখেন, টাকা আজকে আছে কালকে নেই। আপনারা দেখেছেন সেই শ্রীলঙ্কার মধ্যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে 3তলা বাড়ির মালিক রাত্রিবেলা শুয়েছে, সকালবেলা রাস্তার পাশে 3টা রুটির টুকরার জন্য দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য আমরা দেখেছি। যিনি মুহূর্তের মধ্যে ধনীকে ফকির করতে পারেন তিনি কে? এই যে রমজান মাসে বঙ্গ মার্কেটের দৃশ্য আপনারা সবাই দেখেছেন, যেই মার্কেটে আগুন লেগে শত শত ব্যবসায়ীরা, কোটি কোটি টাকার মালিকরা নিঃস্ব হয়েছে। আমার চেয়ে তাদেরকে আপনারা ভালো চিনবেন না। আমি ওই বঙ্গ মার্কেটে 12 বছর নামাজ পড়িয়েছি, 12টা বছর আমি তারাবি পড়িয়েছি এই বঙ্গ মার্কেটে। আমি ছাত্র জমানা থেকে বঙ্গ মার্কেটে ছিলাম। প্রত্যেকটা ব্যবসায়ী আপনারা যাদেরকে দেখেছেন টিভির সামনে, খবরের সামনে চোখের পানি জড়াচ্ছে, প্রত্যেকটা ব্যবসায়ীকে আমি চিনি, সবাই আমার মুসল্লি ছিল। এই যে মুহূর্তের মধ্যে এত বড় মার্কেট আগুনে পুড়ে শেষ হয়ে গেছে,
কোটি কোটি টাকার মালিকরা তারা রাস্তার ফকির হয়ে গিয়েছে। যারা জাকাত দিত তারা আজকে জাকাতের হকদার হয়ে গিয়েছে। এই যে মুহূর্তের মধ্যে এই পরিবর্তন, সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা যিনি করেন তিনি কে? তাহলে এই সম্পদ থাকতে কাজে লাগানো দরকার আছে কি নাই? এরকম বিভিন্ন জায়গায় ধানমন্ডিতে আগুন লেগেছে, তারপরে নিউ মার্কেটে আগুন লেগেছে, বিভিন্ন জায়গায় আগুন লেগেছে। এই যে এই সম্পদের হক যদি আমরা যথাযথ আদায় করি, সম্পদের হক যদি আমরা পুরাপুরিভাবে আদায় করি, তাহলে এই সম্পদের হেফাজতের দায়িত্ব কার? একটু জোরে বলেন কার? সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 799 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন। সাহাবায়ে কেরামের বক্তব্য, কুন্না নুসল্লি ওয়ারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির পিছনে নামাজ আদায় করতেছিলাম। যখন নবীজি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে নবীজি রুকুর তাসবিহ পাঠ করলেন। হয়েছে তো? দেন টাইট করেন। তো নবীজি যখন রুকুতে গেলেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ বললেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে যখন মাথা উঠালেন তখন বললেন সামিআল্লাহু লিমান হামিদা। যখন ইমাম সাহেব বলবে সামিআল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদিরা কি বলবে? রব্বানা লাকাল হামদ, অথবা এক বর্ণনায় এসেছে রব্বানা ওয়ালাকাল হামদ। তো আল্লাহর রাসূল রুকু থেকে মাথা উঠানোর পরে যখন বললেন সামিআল্লাহু লিমান হামিদা, সকল মুসল্লিরা বলল রব্বানা লাকাল হামদ। কিন্তু একজন সাহাবী এতটুকু বলে ক্ষান্ত হন নাই, তিনি বলতে লাগলেন রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। ফালাম্মা ইনসারাফা, সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 799 নাম্বার হাদিস। নবীজি নামাজ শেষ করে চেহারা ঘুরিয়ে সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে বললেন মানিল মুতাকাল্লিমু হাদা। ও আমার সাহাবীরা, রুকু থেকে মাথা উঠানোর পরে আমি সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে সবাই বলেছিল রব্বানা লাকাল হামদ। কিন্তু তোমাদের মধ্যে একজন অতিরিক্ত প্রশংসা আরো নিজের থেকে বানিয়ে বলেছে রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজি বলেন মানিল মুতাকাল্লিমু হাযা, এই অতিরিক্ত প্রশংসার বাক্যগুলো তোমাদের মধ্যে কে উচ্চারণ করেছে? সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী বলেন ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী হাত উঠিয়ে বলল আমি বলেছি ও প্রশংসার বাক্যগুলো। নবীজি তখন ওই সাহাবীকে বললেন তুমি কি জানো তুমি যেই প্রশংসার বাক্যগুলো উচ্চারণ করেছো এগুলোর মর্যাদা, এগুলোর দাম কত বেশি? নবীজি বলেন বুখারীর বর্ণনা, তোমরা যা দেখো না আমি বিশ্বনবী তা দেখি। রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালু। নবীজি বলেন আমি নবীজি দেখেছি 30-এর চেয়ে অতিরিক্ত ফেরেশতারা এই তসবিহগুলোর সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন তুমি যে অতিরিক্ত প্রশংসাগুলো আদায় করেছো রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, আমি নবীজি দেখেছি 30-এর চেয়ে অতিরিক্ত আরো ফেরেশতারা কে কার আগে এটার সওয়াবগুলো লিখবে তোমার আমলনামায় প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সর্বসময় সব সময় সর্ব অবস্থায় প্রশংসা করব জিনার, তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, শুধুমাত্র এতটুকুই নয়, নবীজির হাদিস দ্বারা প্রমাণিত আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। নবীজির হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মাহশারের দিনে সর্বপ্রথম ওই সমস্ত লোকদেরকে জান্নাতের দিকে ডাকা হবে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করত। সুবহানাল্লাহ। এ কারণে আমাদের উচিত সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করা। সুখে আছি আলহামদুলিল্লাহ,
একটু মুসিবতে আছি, পরীক্ষার মধ্যে আছি, তারপরেও জবানে থাকবে কি আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? এই যে আমরা যে জায়গাটার মধ্যে আসলাম, আমি শুনেছি মাহফিল হচ্ছে দ্বিতীয় বার্ষিকী, গত বছর আর এই বছর। এর আগে এই জায়গার মধ্যে অনেক গানের অনুষ্ঠান, গান বাজনা, নাচ ইত্যাদি হয়েছে। আমার শোনা কথাটা কি সত্য নাকি মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? যে মাঠের মধ্যে গান হতো, বাজনা হতো, সেই মাঠে আজকে কোরআনের আলোচনা হচ্ছে। আপনারা খুশি না বেজার? যেখানে গান বাজনা হয়, নাচ হয়, নাটক হয়, সেখানে কি রহমতের কোনো ফেরেশতারা থাকে? সেই জায়গাটা কি রহমতের জায়গা হয় না গজবের জায়গা হয়? গজবের জায়গা হয়। আর এই জায়গাটা যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই আলোচনা হওয়ার কারণে এই এলাকার হিলফুল ফুজুল যুব সংগঠন ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে, যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, আয়োজনের কারণে আজকের এই আলোচনার কারণে এই জায়গাটা যতটুকু সামিয়ানা আছে, পুরা জায়গাটা কোরআনের আলোচনার বরকতের কারণে জান্নাতের বাগানে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, এই জায়গাটা কিসের বাগান? আর একটু জোরে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। এটা জান্নাতের বাগান। এটারও একটা দলিল নেন। শুনে আসতেছেন যে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে জান্নাতের বাগান, আমরা বলেই যাই। দলিল হলো তিরমিজি শরীফ, হাদিসের সংখ্যা হলো 3851 নাম্বার হাদিস এবং 52 নাম্বার হাদিস। নবীজির সবচেয়ে বেশি যেই সাহাবী বর্ণনা করেছেন, রইসুল মুহাদ্দিসিন যিনাকে বলা হয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি একদিন আমাদেরকে বলেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার বলেন, ও আমার সাহাবীরা, শুধুমাত্র সাহাবায়ে কেরামকে লক্ষ্য করেই নবীজি কথাটা বলেননি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত রয়েছে সবার দিকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, যখনই তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, জান্নাতের বাগান থেকে তাজা পাকা ফলগুলো তোমরা সংগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাত, দুনিয়াতে আমরা বসবাস করতেছি, দুনিয়াতে জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? এবার আল্লাহর নবী বলেন, দুনিয়াতে জান্নাতের বাগান, এক নাম্বার পরিচয় হলো আল মাসাজিদু। দুনিয়াতে যত আল্লাহর ঘর আছে, আল্লাহর সমস্ত ঘরগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই হাদিসের পরের হাদিস 3852 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের বাগানের আরেকটা ঠিকানা বলে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে থেকে যদি তোমরা জান্নাতের বাগান দেখতে চাও, দুনিয়াতে থেকে যদি জান্নাতের বাগানের স্বাদ তোমরা গ্রহণ করতে চাও, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের আরেকটা পরিচয় হলো হিলাকুজ জিকিরি। দুনিয়াতে যেখানে জিকিরের হালকা হয়, জিকিরের মজলিস হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই আলোচনার মাহফিলগুলো আল্লাহর পরিভাষায় দুনিয়াতে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবার প্রথম ব্যাখ্যা বুঝতে পারলেন যে দুনিয়াতে জান্নাতের বাগান কাকে বলে। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়াতে আমরা জান্নাতের বাগান চিনতে পারলাম, আল্লাহর ঘর মসজিদগুলো হলো জান্নাতের বাগান। কোরআন হাদিসের আলোচনা যেই মজলিসগুলোর মধ্যে হয়, এগুলো হলো জান্নাতের বাগান। এবার আপনি যে বললেন জান্নাতের বাগান থেকে তাজা পাকা ফলগুলো সংরক্ষণ করতে, তাজা পাকা ফলগুলো কি? এবার নবীজি বললেন, দুনিয়াতে জান্নাতের বাগানের তাজা পাকা ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
আসি আমরা জান্নাতের বাগানে, আর এই বাগানের তাজা পাকা ফল হলো নবীজির হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি বলেন, জান্নাতে যখন যাবে, বাগানে যখন থাকবে, বসে থাকবে না, জবানটাকে খুলে দিয়ে কখনো উচ্চারণ করবে সুবহানাল্লাহ, কখনো উচ্চারণ করবে আলহামদুলিল্লাহ, কখনো বলবে আল্লাহু আকবার, কখনো বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো জান্নাতের বাগানের তাজা পাকা ফল। এগুলো এখন সংরক্ষণ করবে, এগুলোর স্বাদ মজা জান্নাতে গিয়ে অনুভব করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, যতক্ষণ আমরা এই মজলিসটার মধ্যে আছি ততক্ষণ জান্নাতের বাগানের মধ্যে আছি। এই বাগানের মধ্যে থেকে জবানটাকে কেউ আমরা বন্ধ রাখবো না, জবানটাকে সব সময় আমরা চালু রাখবো। যখন বলা দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো, যখন বলা দরকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। কেনই বা শুধু এই মজলিসের মধ্যে এগুলো আমাদের জবানে থাকবে? ইমানদার, প্রকৃত ইমানদারের আলামত হলো, ইমানদার যখনই সময় হবে, যখনই সুযোগ হবে, একজনের নামের জিকির করবে। জুড়ে বলেন তিনি কে? বড়ই দুঃখের বিষয়, বড়ই এটা দুঃখ এবং কষ্ট এবং আফসোস এবং পরিতাপের বিষয়। দুঃখজনক হলেও কথাটা বড় সত্য কথা। অনেক যুবক ভাইরা আছে সারাদিন জবান থেকে বিভিন্ন অশ্লীল কথা বের হয়। অনেক যুবক ভাইয়েরা এমন আছে সারাদিন জবান থেকে বিভিন্ন গানের আওয়াজ বের হয়, বিভিন্ন ডায়লগ বের হয়, বিভিন্ন সিনেমার ডায়লগ, বিভিন্ন হিরোদের ডায়লগ, বিভিন্ন ব্যক্তিদের কথা জবান থেকে বের হয়। কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য কথা, একটা বারের জন্য আল্লাহর নাম বের হয় না এমন যুবক আছে কি নাই? এই যে রমজান মাস চলে গেল, রমজানের চাঁদ শেষ হতে না হতেই কত বুঝালো উলামায়ে কেরাম, কত কোরআন হাদিসের আলোচনা করলো উলামায়ে কেরাম, কত বুঝানোর চেষ্টা করলো যে রমজান মাসটা যেভাবে গুনাহ থেকে বিরত থেকেছো যুবক ভাইরা, এই রমজানের প্রথম শিক্ষা হলো বাকি 11টা মাস আমরা গুনাহ থেকে এভাবে বিরত থাকবো। গিয়েছে অনেকের যুবক, অনেক যুবক ভাইদের ক্ষেত্রে এটা দেখা গিয়েছে, শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে ঈদের রাতের আগে, ঈদের দিনের আগের রাত্রি তারা এমন গান বাজনার অনুষ্ঠান করেছে, এক মাসে যে আমলটা করেছিল সব আমলগুলোকে বরবাদ করে দিয়েছে। আছে কি নাই? চাঁদ রাত থেকেই শুরু হয়েছে। ঈদের দিন তো ঈদের নামাজের যাওয়ার সময়ও দেখি সাউন্ড বক্স বাজতেছে, আসার সময় তো দেখি শুধু সাউন্ড বক্স নয়, সাউন্ড বক্সের তালে তালে গাড়িও নাচতেছে, যুবক ভাইরাও পাগলের মতো নাচতেছে। আছে কি নাই? হয়তো আপনাদের গাইবান্ধায় নাই, আমাদের সেই গাজীপুরের কথা বলতেছি, গাইবান্ধায় হয়তো এমন যুবক নেই। আছে? গান বাজনা বাজিয়ে সাউন্ড বক্স বাজিয়ে গাড়ি ভাড়া করে নেচে পুরা এলাকা ঘুরেছে এমন যুবকের সংখ্যা আছে কি নাই? যেই যুবকটা সারাদিন জবানে গান উচ্চারণ করতে পারে, অযুবক ভাই সারাদিন তোমার মুখ থেকে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নাম উচ্চারণ হতে পারে, সারাদিন তোমার জবান থেকে বিভিন্ন অহিতুক কথা, ফাহেসা কথা, অশ্লীল কথা বের হতে পারে, বিভিন্ন নেতার স্লোগান বের হতে পারে, বিভিন্ন ব্যক্তির স্লোগান বের হতে পারে। যুবক ভাই মনে রাখতে হবে, জীবন আমাকে দিয়েছেন যিনি, শক্তি দিয়েছেন তিনি কে? যে আল্লাহ আমাকে হায়াত নামক নিয়ামত দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাকে জবানের মতো নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাকে জবানের মধ্যে শক্তি দান করেছেন, মনে রাখতে হবে, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আজ থেকে দৃঢ় প্রত্যয় হতে হবে। যুবক ভাইরা আজকের এই মাহফিল থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, যতদিন বেঁচে থাকবো জবান থাকবে, শক্তি থাকবে, কোনো নেতার স্লোগান নয়, ব্যক্তির স্লোগান নয়, একজনের স্লোগান হবে, একজনের তাকবীর হবে। তিনি কে? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হলো না? আওয়াজ হলো না? নারায়ে তাকবীর। যতদিন বেঁচে থাকবো জবান থাকবে, শক্তি থাকবে, প্রশংসা একজনের। তিনি কে? জোরে বলেন তিনি কে? শুধু মাহফিলে থাকলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, শুধু মাহফিলে থাকলেই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ নয়। যদি এমন একটা জিহ্বা আমাদের তৈরি হয়ে যায়, যেই জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরের দ্বারা তরতাজা থাকে, তাহলে আমাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 7002 নাম্বার হাদিস।
নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী আসলো, এসে আল্লাহর নবীকে বললেন, ইন্না শারাইআল ইসলামি কদ কাসরাত আলাইয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ইসলামের অনেক বিধানাবলী যেগুলো মানা আমার জন্য বড় কষ্টকর, আমি সবগুলো মানতে পারবো না। ফাখবিরনি বিশাইইন নাতাশাব্বাসু বিহি, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দেন যে আমলটা আমি জীবন ভর আঁকড়ে ধরবো এবং সেটাকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহর নবী গ্রাম্য সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, ও আমার সাহাবী, এমন একটা আমল তুমি চাচ্ছ যে আমলটা তুমি জীবনভর করতে চাও। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরের দ্বারা তুমি তরতাজা রাখবে। যদি এই আমলটা তুমি করতে পারো, তোমার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এই হাদিসের পরের হাদিস ৭০০৩ নম্বর হাদিস। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামকে বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, ও আমার সাহাবীরা, আমি নবীজি তোমাদেরকে কি আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের কথা বলে দিব। দ্বিতীয় নাম্বার নবীজি বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, এক নাম্বার শ্রেষ্ঠ আমলের কথা কি বলে দিব। দ্বিতীয় নাম্বার, ওয়াজকা ইনদা মালিকিকুম, এমন একটা আমলের কথা কি আমি নবীজি তোমাদেরকে বলে দিব যে আমলটা তোমাদের রবের কাছে অনেক পবিত্র, পুত পবিত্র আমল। আল্লাহর নবী তৃতীয় নাম্বার বলেন, ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, এমন একটা আমলের কথা কি আমি বিশ্ব নবী তোমাদেরকে বলে দিব যে আমলটা করলে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। চার নাম্বার নবীজি বললেন, এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব, খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিকি, আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা খরচ করার চেয়ে শ্রেষ্ঠ হবে। পাঁচ নাম্বার নবীজি বললেন, এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব যে আমলটা জিহাদের ময়দানে যুদ্ধ করার চেয়ে আরো শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। পাঁচটা ফজিলতের কথা বললেন। সবচেয়ে শ্রেষ্ঠ আমল এক নাম্বার, দুই নাম্বার আল্লাহর কাছে অনেক পুত পবিত্র আমল, তিন নাম্বার তোমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার আমল, চার নাম্বার আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা খরচ করার চেয়ে শ্রেষ্ঠ আমল, পাঁচ নাম্বার জিহাদের ময়দানে জিহাদ করার চেয়ে শ্রেষ্ঠ আমল। পাঁচটা ফজিলতের কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সবাই কি দুনিয়ার পাগল ছিলেন না আমলের পাগল ছিলেন? সাহাবায়ে কেরাম দুনিয়ার চাকচিক্যতার পাগল ছিলেন না জান্নাতের পাগল ছিলেন? তো সাহাবায়ে কেরাম যারা আমলের পাগল ছিলেন, যারা জান্নাতের পাগল ছিলেন, পাঁচটা ফজিলতের কথা শোনার পরে তাদের মধ্যে কি আর সাধারণ অবস্থা থাকে? সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে সাহাবায়ে কেরামের দিকে। আল্লাহর রাসূল পাঁচটা ফজিলতের কথা বলেছেন, কি এমন আমল? আল্লাহর রাসূল তখন সাহাবায়ে কেরামকে ছোট্ট করে বলে দিলেন, জিকরুল্লাহ। ও আমার সাহাবীরা, আল্লাহর নামের জিকির এটা আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল। আল্লাহর নামের জিকির আল্লাহর কাছে পুত পবিত্র আমল। আল্লাহর নামের জিকির আল্লাহর কাছে বান্দার মর্যাদা বেড়ে যাওয়ার আমল। আল্লাহর নামের জিকির স্বর্ণরূপ আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে শ্রেষ্ঠ আমল। আল্লাহর নামের জিকির জিহাদের ময়দানে কাফেরদের গর্দানে আঘাতের চেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? যখনই সময় হবে অযথা যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো, আমি আমার যুবক ভাইদেরকে, যেহেতু মাহফিলটা হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে, আমার কথার বেশিরভাগ মূল উদ্দেশ্য থাকবে এলাকার যুব সমাজ। এমনও অনেক যুবক ভাইরা আছে 24 ঘন্টার 12 ঘন্টা, অনেক যুবক ভাই আছে 20 ঘন্টাও মোবাইলের মধ্যে ব্যবহার করে, আছে কি নাই? আমার কথা কি মিথ্যা হয়ে গেল? আমার কথা কি আপনাদের যুব সমাজের বাস্তবতার বিপরীত হয়ে গেল নাকি? অনেক যুবক ভাইরা আছে রাত্রিবেলা শুয়েছে, হাতে মোবাইল নিয়েছে, কানে হেডফোন লাগিয়েছে, ঘুমানোর নিয়ত করেই শুয়েছে, কিন্তু মোবাইল আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে থাকার কারণে একদিক দিয়ে মুয়াজ্জিন আজান দেয়, তারপরে তার স্মরণ হয় আমি তো রাত্রে ঘুমাই নাই, আছে কি নাই? যে যুবক ভাই সারা রাত মোবাইল টিপাটিপি করতে পারে, এমন অনেক যুবক ভাই আছে সারা রাত টিভির মধ্যে সামনে থেকে কাটিয়ে দেয়। অনেক মুরব্বী বাবারাও আছে গান বাজনা আর টিভির দোকানের সামনে ঘন্টা কি ঘন্টাও ব্যয় করে। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, সময় অযথা নষ্ট করব না, টিভির মধ্যে নয়, অহিতুক কোনো কাজের মধ্যে নয়, গল্প গুজব আর গীবত শেখায়ের মধ্যে নয়, মোবাইল আর ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে নয়। যখনই আমরা সময় পাবো একজনের নামের জিকির করব, তিনি কে? যদি অভ্যাসে পরিণত করতে পারি লাভ কি হবে?
তিরমিজি শরীফের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো ৭,০০০ নাম্বার হাদিস। আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম একবার আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন, আইয়ুল ইবাদি আফজালু দারজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ওগো নবীজি, কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে কোন বান্দা সবচেয়ে কাছাকাছি হবে? সুবহানাল্লাহ বলে। এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম করার পরে আল্লাহর নবী এবার বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে ওই বান্দা সবচেয়ে কাছাকাছি হবে যেই বান্দারা যাকিরুন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। আল্লাহর যে বান্দা বান্দিগুলো সব সময় বেশি বেশি আল্লাহর নামের জিকির করত, ওই বান্দা বান্দিগুলো কিয়ামতের ময়দানে মর্যাদা আর সম্মানের দিক দিয়ে সবচেয়ে কাছাকাছি হবে। এজন্য জিকির করা দরকার আছে, জিকির অবশ্যই করা দরকার আছে। অনেকে আমরা পেরেশানির মধ্যে থাকি, অস্থিরতার মধ্যে থাকি, বিভিন্ন টেনশনের মধ্যে থাকি। বিভিন্ন টেনশন আর অস্থিরতা পেরেশানি দূর করার জন্য বিভিন্ন মাধ্যম আমরা গ্রহণ করি। আজকে আমি আপনাদেরকে একটা আমল দিয়ে যাই। যেহেতু আমাকে আজকের এই ওয়াজ মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলের বিষয় দেওয়া হয়েছে ঈমান আর আমল নিয়ে, আজকে মনের টেনশন আর অস্থিরতা সমস্ত চিন্তা ভাবনা যদি আপনি দূর করতে চান, সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল নেন। যখনই আপনি অস্থিরতার মধ্যে থাকবেন, টেনশনের মধ্যে থাকবেন, যখনই আপনি বড়ই কষ্টের মধ্যে থাকবেন, আল্লাহর নামের কিছুক্ষণ নীরবে বসে জিকির করবেন। যিনি আপনার মনের অশান্তি দূর করে প্রশান্তি দান করে দিবেন, তিনি কে? এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোক যারা ঈমানদার, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার, যারা নিজেকে মুমিন বলে দাবি করে, অবশ্যই তাদের অন্তরে প্রশান্তি লাভ করে আমি আল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ বান্দারা, জেনে রাখো, জেনে রাখো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জিকির তোমার অন্তরের অশান্তি দূর করে প্রশান্তি আনয়নকারী। সুবহানাল্লাহ। অন্তরের অশান্তি দূর হবে জিকিরের দ্বারা, প্রশান্তি আসবে জিকিরের দ্বারা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার কিতাবের মধ্যে লেখেন, ও দুনিয়াবাসী, ভালো করে জেনে রাখো, আমরা অনেক আমল করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা জিকির আজকার করি, আমরা তেলাওয়াত করি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোনো আমল নয়, তবে আল্লাহ দুইটা আমল করেন। এক নাম্বার হলো আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়েন। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের আমল হলো বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ বান্দার নামের জিকির করে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে বান্দারা তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আর সহিহ বুখারীর মধ্যে হাদিসে কুদসির মধ্যে এসেছে, ফাইন যাকারনি ফি নাফসিহি, বান্দা মনে মনে যদি আমাকে স্মরণ করো, যাকারতুহু ফি নাফসি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মনে মনে তোমাকে স্মরণ করি। ওয়াইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দারা এভাবে যদি একটা তাফসিরুল কোরআন মাহফিল করে, একটা মজমা করে, একটা অনুষ্ঠান করে, এমন একটা তাফসিরুল কোরআন সাজিয়ে যদি এমন মজমার মধ্যে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের এই মজমা থেকে উত্তম মজমা অর্থাৎ ফেরেশতাদের মজমাই তোমাদের জিকির করি। ফাইন তাকাররাবা ইলাইয়া বিশবিরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ, আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, ও বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি এক বিঘত অগ্রসর হও, আমি আল্লাহ তোমাদের দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশযিরাআন,
আর যদি আমার দিকে এক হাত তোমরা তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তাআলা তোমাদের দিকে দুই হাত অগ্রসর হয়ে যাই। ওয়া ইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারা পায়ে হেঁটে হেঁটে যদি আমার দিকে তোমরা আসো, আমি আল্লাহর রহমত দৌড়িয়ে দৌড়িয়ে তোমাদের দিকে যাই। এজন্য আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, আল্লাহ আমাদের প্রতি দয়ালু। আল্লাহকে পাওয়ার জন্য যদি এক বিগত অগ্রসর হয়ে আল্লাহ এক হাত আসে, সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে আল্লাহও জিকির করে। এজন্য ভাইরা আমার, সর্বপ্রথম আজকের এই আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলের আমার আলোচনার যেহেতু ঈমান এবং আমলের বিষয়, সর্বপ্রথম আমল হলো যখনই আমাদের সময় হবে, সুযোগ হবে, জিকির করব কার? জিকির শুধুমাত্র মুরব্বী বাবারা করবে, যুবক ভাইরা মোবাইলের মধ্যে থাকবে নাকি? না সবাই করবে? আচ্ছা, পুরুষরা হয়তো করবে, আর বাড়িতে মা বোনেরা হয়তো জি বাংলা আর স্টার জলসা নিয়ে থাকবে নাকি? নাকি মা বোনদের জন্য কোনো আমল আছে? এই আমলটা শুধু পুরুষের জন্য না, এলাকার মা বোন সবার জন্য। মা বোন সবাইকে লক্ষ্য করে বলবো, যতটুকু পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, ও এলাকার মা বোনেরা, টিভির সামনে সময় নষ্ট না করে জি বাংলা আর স্টার জলসা নিয়ে লিপ্ত না থেকে যদি আল্লাহর নামের জিকির করতে পারি, সংসারে অশান্তি দূর করে যিনি শান্তি দিবেন তিনি কে? আজকে দেখা যায় অধিকাংশ ঘরগুলোর মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাব্বত নেই, সন্তানাদি আর মা বাবার মধ্যে কোনো মিল মোহাব্বত নেই, বউ আর শ্বশুর শাশুড়ির মধ্যেও মিল মোহাব্বত নেই। এটার অন্যতম একটা কারণ হলো জি বাংলা আর স্টার জলসার সিরিয়ালগুলো। কথা বলেন ঠিক কিনা? যেই দিন থেকে এই টিভি নামক বাক্স শয়তানের বাক্স করে ঢুকেছে, আর যেই দিন থেকে আমাদের এলাকার মা বোনেরা এই টিভির মধ্যে লিপ্ত হয়েছে, যেই দিন থেকে হিন্দি সিনেমাগুলো আর নাটকগুলো সিরিয়ালে সিরিয়ালে দেখা শুরু করেছে, সেই দিন থেকে স্ত্রীর মহব্বত স্বামীর প্রতি কমে গিয়েছে। সেই দিন থেকে ঘরের বউ শ্বশুর শাশুড়ির খেদমত ছেড়ে দিয়েছে। ঠিক কিনা? সুখ শান্তি সমাজের মধ্যে আসবে কখন? যখন কোরআনের আইন, কোরআনের উপর আমল মানুষের বাড়বে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস ছিল, মানুষের মধ্যে আমলের একটা অবস্থা ছিল, শান্তির একটা পরিবেশ ছিল। রমজান মাস ছিল, মানুষের আমলের একটা চেতনা ছিল, আমলের একটা জজবা ছিল। আজান দেওয়ার সাথে সাথে মসজিদগুলো ভরে যেত। রমজানের চাঁদ চলে গেছে, শাওয়ালের চাঁদ উঠে সাথে সাথে ঈদের আনন্দে যেই লোকগুলো আজান শুনলে মসজিদে যেত, তারা আর এখন মসজিদে যায় না। মসজিদ এখন মুসল্লিদের জন্য হাহাকার করে, এমন আছে কি না? এটা কি রমজানের আমাদের শিক্ষা? না। রমজানের আরেকটা মূল শিক্ষা হলো, রমজান মাস, এক মাসে আল্লাহ আমাদেরকে তাকওয়া শিখিয়েছেন। এই তাকওয়া কি রমজানের জন্য নাকি বাকি 11 মাসের জন্য? রমজান ছাড়াও বাকি 11 মাসের জন্য এই তাকওয়া। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন তাকওয়ার জন্য। তাকওয়া বান্দাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, তাকওয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে প্র্যাকটিস করিয়েছেন। এখন যদি বান্দারা এটা ভুলে যায়, রমজানের মূল উদ্দেশ্যই বান্দা ভুলে গেল। কেননা রমজানের উদ্দেশ্যই কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, এটাই রমজানের উদ্দেশ্য। আর যদি রমজানের 1 মাসের রোজা রাখার দ্বারা যদি আমরা মুত্তাকি হয়ে যেতে পারি, তাকওয়াটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় আল্লাহর ভয়। তাকওয়ার ব্যাখ্যা যদি জানতে চান, তাহলে সুন্দর একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করি। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারিউল কুররা যিনি ছিলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে একদিন প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব, আপনি আমাকে তাকওয়ার ব্যাখ্যা বলে দেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার ব্যাখ্যা আপনি আমার থেকে জানতে চেয়েছেন। তাকওয়া কাকে বলে আমি আপনাকে বলবো। আগে আপনাকে একটা প্রশ্ন করি, যদি চিকন রাস্তা দিয়ে সরু রাস্তা, আবার 2 সাইডে যদি কাঁটাযুক্ত বৃক্ষ থাকে, এমন রাস্তা দিয়ে আপনি চলাচল করলে কিভাবে চলাচল করবেন? আমাদেরও অভ্যাস হলো, যদি একটা রাস্তা চিকন থাকে, 2 সাইডে যদি কাঁটাযুক্ত বৃক্ষ থাকে, আমরা যদি ওই রাস্তা দিয়ে চলাচল করি, নিজের শরীরটাকে খুব আঁটো করে, জামাগুলোকে খুব আঁটো করে চলাফেরা করি, যাতে করে ওই সরু রাস্তার ওই কাঁটাযুক্ত গাছের কোনো কাঁটা আমার শরীরের মধ্যে বিদ্ধ না হয়ে যায়, কোনো কাঁটা যেন আমার কাপড়ের মধ্যে বিদ্ধ না হয়ে যায়।
হযরতে উমর যখন বললেন এমন রাস্তা দিয়ে চলাচল করতে গেলে খুব আঁটোসাঁটো হয়ে খুব সতর্কতা আর সাবধানের সাথে চলাচল করতে হবে। এবার হযরতে উবাই ইবনে কাব বললেন এটার নামই হলো তাকওয়া। দুনিয়াতে আপনি চলার ক্ষেত্রে সামনে গুনাহ থাকবে, পিছনে গুনাহ থাকবে, ডানে গুনাহ থাকবে, বাঁয়ে গুনাহ থাকবে, সমস্ত গুনাহ নামক কাঁটা থেকে নিজেকে আঁটোসাঁটো করে বেঁচে চলতে হবে, যাতে করে কোনো গুনাহ আমার হাতের গুনাহ যেন হাতের মধ্যে না লাগে, চোখের গুনাহ যেন চোখের মধ্যে না লাগে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ যেন অঙ্গ প্রত্যঙ্গে না লাগে। এভাবে যদি বেঁচে চলতে পারি এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার দ্বারা শিক্ষা দিয়েছেন। এখন আমাদের এই রমজান মাস, একটা মাস থেকে কি শিক্ষা গ্রহণ করা লাগবে? একটা মাস যেমন আমরা তাকওয়া অর্জন করেছি, আমাদের ক্ষুধা লেগেছিল, খাবার ছিল, তারপরেও যার বয়ে আমরা খানা খাইনি তিনি কে? জোরে বলেন তিনি কে? বিকালবেলা পিপাসিত হয়ে গিয়েছি, বড়ই তৃষ্ণার্ত হয়েছি, আমার ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ছিল, ঠান্ডা শরবত ছিল, কিন্তু যেহেতু সময় হয়নি, আল্লাহর আদেশ আসেনি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে পিপাসিত হওয়ার পরেও পানি পান করিনি, এটার নামই হলো তাকওয়া। এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। যদি এটা আমরা ধরে রাখি, বাকি 11টা মাসও যদি আমরা এই তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়া নিয়ে যদি চলাচল করতে পারি, ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে দামি, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। যে বান্দার মধ্যে তাকওয়া যত বেশি হবে, দুনিয়ার মধ্যে আমরা অনেকে মনে করতে পারি যার টাকা বেশি সে সম্মানিত বেশি, যার ক্ষমতা বেশি সে সম্মানিত বেশি, যার পাওয়ার বেশি সে সম্মানিত বেশি, যে অনেক বড় ব্যবসায়ী হয়ে যায় সে সম্মানিত বেশি। না না, নয়। এগুলো আমাদের পরিভাষায় হতে পারে, আমাদের মধ্যে হতে পারে, কিন্তু আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার মধ্যে তাকওয়া যত বেশি থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতে পারবেন ইসমে তাফজিলের সিগা ব্যবহার করা হয়েছে। নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যার মধ্যে তাকওয়া যত বেশি হবে। কেননা যে ব্যক্তির মধ্যে তাকওয়া যত বেশি হবে সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যাবে। সে যে আল্লাহর কাছাকাছি চলে যায় সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আর যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আপনারা সবাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা সবাই জানেন। কি ছিল, কিসের কারণে এত মর্যাদা তিনার বেড়ে গিয়েছে? না ওনার কোনো সুন্দর চেহারা ছিল, না টাকা পয়সা ছিল, না ক্ষমতা ছিল, না কোনো ভালো বংশ ছিল। গোলামের ঘরের গোলাম ছিলেন, ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন, একেবারেই কালো ছিলেন, ঠোঁটগুলো ওনার মোটা ছিল, নাকটাও চ্যাপ্টা ছিল, একেবারেই কালো ছিলেন, কোনো অর্থ সম্পদের মালিকও ছিল না। কিন্তু হযরতে বেলালের জীবনের দিকে তাকান, ওনার মর্যাদা, ওনার সম্মান এত বেশি, জমিন দিয়ে যখন হাঁটতেন পায়ের আওয়াজ জান্নাতে পর্যন্ত পৌঁছে যেত। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস এটা, বুখারীর হাদিস, হাদিসের সংখ্যা হলো 1149 নাম্বার হাদিস। 1149 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি মেরাজে গেলেন, যখন আসলেন নবীজি, আসার পরে আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, কি এমন আমল করো আমাকে বলো। ফাইন্নী সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, বেলাল কি আমল করো আমাকে বলো, কেননা আমি বিশ্ব নবী জান্নাতে আমার সামনে তোমার জুতার পায়ের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি আমার সামনে জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনেছি। কি আমল করো বেলাল, এবার আমাকে একটু বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উল্লেখ করার মতো আমি বেলালের জীবনে কোনো আমল নেই,
তবে আমি বেলালের জীবনে একটা নিয়মিত আমল আছে। কি আমলটা হযরতে বেলাল নিয়মিত করতেন? যদি যদি আপনারা এই সবাই আমরা যারা আছি যদি এই আমলটা করতে পারি, হযরতে বেলালের মর্যাদা যেমন আল্লাহর কাছে বেড়ে গিয়েছে, আমরাও যদি নিয়মিত এই আমলটা করতে পারি, আমাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এবার শুনেন কি আমলটা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নী লাম আতাতাহহার তুহুরান ফি সাআতি লাইলিন ওয়ালা নাহারিন ইল্লা বিযালিকা তুহুরি সাল্লাইতু মা কুতিবা লি আন উসাল্লি। বুখারীর বর্ণনা, হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়মিত জীবনের একটা আমল হলো, আমার যখনই ওযুর প্রয়োজন হয় আমি ওযু করে নেই, আর ওযু করার পরে আমি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয় তাহিয়াতুল ওযু 2 রাকাত 4 রাকাত কিছু নফল নামাজ আদায় করে নিই। সুবহানাল্লাহ। আচ্ছা মুরব্বী বাবারা আমার, যুবক ভাইরা আমার, বলেন তো এই আমলটা কি অনেক কঠিন আমল না সহজ আমল? এই যে আমলের কথা চলে আসছে, ঈমান এবং আমল বিষয় দিয়েছে, আমলের কথা চলে আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন যে আমি এই নিয়মিত এই আমলটা করি, যখনই আমার ওযুর প্রয়োজন হবে আমি ওযু করি নেই, ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত বা 4 রাকাত যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয় আমি ওযুর নামাজ পড়ি নেই। আল্লাহর নবী হযরতে বেলালকে বললেন, বেলাল ছেড়ে দিও না, ছেড়ে দিও না, নিয়মিত আমলটা করতে থাকো, তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, জান্নাতে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। শুধুমাত্র মর্যাদা বেড়ে যাবে তাই নয়, জান্নাত ওই আমলের দ্বারা ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 576 নম্বর হাদিস। নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন। যেই মুসলমান উত্তম রূপে ওযু করবে, ওযু করার পরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ একাগ্রতার সাথে যারা আদায় করবে, সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 576 নম্বর হাদিস। নবীজি বলেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত যিনি ওয়াজিব করে দিবেন তিনি কে? ওযুর দরকার, ওযু করলেন, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেবেন, সাথে সাথে যদি আমরা এই আমলটা করতে পারি, মুসলিমের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই হাদিসের শেষ অংশে হাদিসের বর্ণনাকারী রাবী তিনি এই হাদিসটা শোনার পরে বললেন, মা আজওয়াদা হাদিহি, কতই না উত্তম হাদিস, কতই না চমৎকার হাদিস। এই কথাটা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বললেন, তুমি তো এই মাত্র এসেছো, এই হাদিসটা নবীজির জবান মোবারকে শুনেছ, তুমি আসার আগে নবীজি আর একটা হাদিস বলেছেন, ওই হাদিসটা এই হাদিসের চেয়ে আরো অনেক মূল্যবান। সব হাদিসই দামি, তারপরেও তো কিছু দামি বেশি আছে। এবার ওই সাহাবী বললেন, ও ভাই ওমর, আমি আসার আগে আল্লাহর নবী কোন হাদিস বলেছেন ওই হাদিসটা আপনি আমার কাছে বর্ণনা করেন। এবার হযরত ওমর বলেন, তুমি আসার আগে নবীজি একটা হাদিস বর্ণনা করেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু আও ফায়ুবলিগু ওযুআহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ওযু করবে, ওযু করার পরে উত্তম রূপে যেই ব্যক্তি ওযু করার পরে দাঁড়াবে, দাঁড়িয়ে যেই ব্যক্তি পড়বে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওযু করার পরে শাহাদা পাঠ করবে, নবীজি বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কত সহজ সহজ আমল হাদিসের দ্বারা প্রমাণিত। দাঁড়াবো, দাঁড়িয়ে ওযু করার পরে দাঁড়িয়ে শুধুমাত্র এই কালিমায়ে শাহাদাতটা পড়ব, আমার আপনার জন্য যিনি 8টা জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? রাসূল বলেন, ফায়াদখুলু মিন আইয়িহা শাআ, সে 8টা জান্নাতের দরজা দিয়ে সে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈমান আর আমল, এই কয়েকটা আমল আমাদের সামনে চলে আসলো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের সবার আছে। আমরা এখানে যারা আছি, ঈমান ছাড়া কি আমরা কেউ এখানে এসেছি মাহফিলে? হ্যাঁ, অনেক হিন্দু ভাইরা আমাদের মাহফিলে আসে, কোরআনের আলোচনা শুনে,
কোরআনের আলোচনা শুনে, কোরআনের আলোচনায় মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে তারা চলে আসে। আলহামদুলিল্লাহ বলেন। আসে অনেক অমুসলিম ভাইয়েরাও কোরআনের মাহফিলের আলোচনাগুলো শুনে, ইউটিউবে আলোচনা অনেক অমুসলিম ভাইয়েরাও শুনে। আমরা দোয়া করি তারা শুনুক, কোরআন হাদিসের আলোচনাগুলো শুনে ইসলামের সুশীতল ছায়াতলে তারা আসুক। সবাই বলি আমিন। ইসলামের চেয়ে সুন্দর কোনো ধর্ম পৃথিবীর বুকে আছে? ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইসলামই একমাত্র শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? ইসলাম আছে যেখানে শান্তি আছে, সেখানে আমরা আছি সেখানে। ইসলাম নাই যেখানে, শান্তি নাই সেখানে, আমরাও নাই সেখানে। এজন্য আমরা তো সবাই ইমানদার। ইমানের আলোচনা আর কি করব? সবাই তো আমরা আলহামদুলিল্লাহ ইমানদার, তবে ইমানের একটা আলোচনা বাকি আছে। ইমান আমরা আলহামদুলিল্লাহ এনেছি, সবাই আমরা মুমিন, সবাই মুসলমান, আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতেছি। তবে মনে রাখতে হবে, যে ব্যক্তির ইমান যত বেশি মজবুত হয় তার ইমানি পরীক্ষাও তত বেশি মজবুত হয়, ঠিক কিনা বলেন?